তো আজকে এই ছবিটা আমরা দেখব কিভাবে অ্যাক্রিলিক কালারে আঁকছে এবং আস্তে আস্তে এটাকে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখব। তাহলে প্রথমে ক্যানভাসের উপরে ব্যাকগ্রাউন্ডটা করার জন্য শুধুমাত্র গ্রিন কালার, ডার্ক গ্রিন কালার এখানে ইউজ করা হচ্ছে এবং ব্রাশ দিয়ে, একটু মোটা ব্রাশ দিয়ে, এটা স্যাপ গ্রিন আর আগেরটা ছিল ভেরিডিয়ান গ্রিন, দুই রকমের গ্রিন, একটা ডার্ক গ্রিন, একটা মিডল গ্রিন। এরপর এর সাথে একটুখানি ব্ল্যাক এবং ব্লু মিশিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা সবসময় কী করতে হবে, ডার্ক পজিশনে রাখতে হবে। তাহলে কী হবে, এর এফেক্টটা আমরা পরে বুঝতে পারবো কেন ডার্ক ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক বা ডার্কে রাখছি। এরপরে কী হলো, ইয়েলো করে একটুখানি লাইট করা হলো। দেখো, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ছিল, মানে ডার্ক ছিল, এরপর একটুখানি মিডিল টোন তৈরি করা হলো। এটা কিন্তু পুরোপুরি লাইট নয়, মানে যেই কালারটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া ছিল ওইটার সাথে একটুখানি মানে গাম্বোজ ইয়েলো নিয়ে এরপরে এটাকে ডার্ক করা হলো। এই গাম্বোজ ইয়েলো নিয়ে একটুখানি মিডিল টোন করা হলো। এরপরে কি হচ্ছে, এটাকে হিউজ ডার্ক ব্যাকগ্রাউন্ড দরকার, ঠিক আছে? দেখো, সেই জন্য কী হলো, এর সাথে গ্রিন, ব্লু আর ব্ল্যাক এই তিনটে কালার ইউজ করা হয়েছে এখানে। এরপরে কেন ইউজ করা হয়েছে, কারণ আমাদের যে ব্যাকগ্রাউন্ড এটা হিউজ ডার্ক, সেই জন্য হিউজ ডার্কটাকে করার জন্য এর সঙ্গে একটুখানি কী হলো, গাম্বোজ কোবাল্ট ব্লু আর সঙ্গে একটুখানি রেড, ভার্মিলিয়ান রেড নিয়ে এই ডালের যে সেটটা তৈরি করা হচ্ছে। এটা একটা মিডল টোনের মধ্যে রাখা হচ্ছে। দেখো, ডালের যে এফেক্টগুলো আছে, ব্রাঞ্চ, ডিফারেন্ট টাইপ অফ ব্রাঞ্চগুলো ব্যবহার করা হচ্ছে। যেখানে ডার্ক পোর্শন আছে সেখানে ডার্কের মধ্যে দিয়ে, যেখানে লাইটগুলো আছে সেই লাইটগুলোকে বাদ দিয়ে দেখো পুরোপুরি ব্রাঞ্চগুলো তৈরি হয়ে গেল। এরপর কি হচ্ছে, ব্লু, ইয়েলো আর রেড, ভার্মিলিয়ান রেড আর হোয়াইট, এই তিনটে নিয়ে যে ব্যাকগ্রাউন্ড, ডার্ক ব্যাকগ্রাউন্ড করা হয়েছিল ওর মধ্যে একটা মিডিল টোন তৈরি করা হচ্ছে। এরপর সমস্ত কালার নিয়ে আর একটা লাইট টোন তৈরি করা হচ্ছে। তাহলে তিনটে টোন তৈরি হলো, প্রথমে ডার্ক, তারপর মিডিল টোন, আর একটা হচ্ছে যে এবার দেওয়া হচ্ছে লাইট টোন। এরপরে কি হচ্ছে, ব্লুর সঙ্গে একটুখানি হোয়াইট মিশিয়ে তৈরি করা হচ্ছে। দেখো, আরও একটা হিউজ লাইট। এটা কিসের জন্য, এটা হচ্ছে তোমার ঝর্নার যে জলটা যে উপচে পড়ছে সেটা, ব্রাশের একটা এফেক্ট থাকছে, তাহলে মনে হবে যে উপর থেকে যেন জলটা পড়ছে। দেখো, তিনটে করা হলো, তাহলে ওয়াটারফলটা বেশ সুন্দর করে পড়াবে। এই যে উপর দিকে তোলা হচ্ছে, যেন জলটা নিচ থেকে পড়েই যেন উপর দিকে উঠছে, এই এফেক্টটা করার জন্য। তাহলে বোঝা গেল, ডার্ক কালারটা দেওয়ার জন্যই এই লাইট কালারটা সুন্দরভাবে এফেক্টটা ক্রিয়েট করছে। তাহলে এই ব্রাশের জন্য যে ব্রাশের লাইনগুলো আসছে, এইগুলো জলের এফেক্ট তৈরি করছে এবং নিচে কি করছে, কোবাল্ট ব্লু এবং হোয়াইট এর সঙ্গে মিশিয়ে, এবং তার সঙ্গে একটুখানি গ্রিনও আছে, ভেরিডিয়ান গ্রিন, স্যাপ গ্রিন, সমস্ত কিছু এগুলো মিশিয়ে এর সঙ্গে একটা জলের যে ডার্কনেসটা সেটা তৈরি করা হলো। এরপর কি হচ্ছে, কোবাল্ট ব্লু আর হোয়াইট মিশিয়ে জলের যে স্রোত বা ঝর্ণা, ওয়াটারফলের যে লাইট পোর্শনটা ওটা তৈরি করা হচ্ছে। দেখ, প্রথমে তাহলে ডার্ক ব্যাকগ্রাউন্ড, এরপরে জলের জন্য একটা মিডিল টোন তৈরি করা হয়েছে, মোটা ব্রাশ ব্যবহার করা হয়েছে যাতে জলের ওপর থেকে পড়ছে সেই এফেক্ট আনার জন্য। এরপরে ছোট ব্রাশ দিয়ে একটা লাইট টোন ব্যবহার করা হয়েছে যাতে ওপর থেকে নিচে জলটা পড়ছে এবং জলটা পুরো মানে নিচে পড়ে যেন আবার উপর দিকে ছড়াচ্ছে, সেই এফেক্টটাও করা হচ্ছে। এটা সম্ভব হয়েছে কারণ নিচে ডার্ক আছে। যদি দুটোই লাইট থাকতো তাহলে এই এফেক্টটা অতটা ক্লিয়ার বোঝা যেত না। এরপর কি হচ্ছে, ধীরে ধীরে জলের ওপর যে শেডটা, ওয়াটারফল যে পড়ছে তারও তো একটা শেড আছে, সেই শেডটা এখানে ক্রিয়েট করা হচ্ছে জলের মধ্যে। হ্যাঁ, এবার এটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে কি হলো, আর একটু লাইট টোন, মানে তাহলে প্রথমে বলেছিলাম যে কোনো
কাজের মধ্যে 3টে টোন অবশ্যই দরকার, ডার্ক টোন, মিডিল টোন আর লাইট টোন। তাহলে ওয়াটারফলে সেটাই হলো, যে প্রথমে ডার্ক টোন দেওয়া হয়েছিল ব্যাকগ্রাউন্ডে, তারপর একটা মিডিল টোন দেওয়া হলো, তারপরে আরেকটার জন্য একদম হিউজ লাইট, এটা একটা ফাইনাল টাচ দেওয়া হচ্ছে। দেখো এটা করা হচ্ছে যাতে পাশ দিয়েও অল্প অল্প পড়ছে, একদম শুধু তাই না যে একদিক থেকে পড়ছে, সাইডেও তো হালকা হালকা করে, যেন ওয়াটারফলটা আরও রিয়েল করার জন্য, আরও রিয়েলিস্টিক, যে একদম মনে হয় যে একদম ন্যাচারাল, তার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, সাইড দিয়েও জলটা পড়ছে। খুব সুন্দর একটা ওয়াটার কালার, এই মানে ওয়াটারফল ফলের এফেক্ট ক্রিয়েট হয়ে গেল। এটারও তাই, পাশ দিয়েও যেন পড়ছে সেটা করছি। একটা জিনিস আরেকটা লক্ষ্য করলে ওপর দিকটা বেশি লাইট ছিল, আরেকটু ডার্ক কালার ইউজ করা হলো। এবার কি হলো, এই যে জলটা আর দূরের যে পাহাড়গুলো এবং কাছের যে জলগুলো, এগুলো বোঝাবার জন্য আরও একটা গাছের লেডিং, মানে গাছের লেয়ার ক্রিয়েট করা হয়েছে। তাহলে কি মনে হবে যে এই গাছগুলো আরও সামনে যেন গাছগুলো রয়েছে, ওই পুরো পাথরগুলোকে, মানে ঝর্ণাটাকে কভার করার জন্য। তাহলে 3টে লেয়ার তৈরি হলো, ব্যাকগ্রাউন্ডে দূরের একটা গাছ, তারপরে মাঝখানে আরেকটাগুলো গাছ, আবার সামনে একটা গাছ। তাহলে কী বোঝা যাচ্ছে যে এখানে প্রথমে আবার সেই পদ্ধতিতেই প্রথমে ডার্ক ব্যবহার করা হয়েছে, তারপর মিডিল টোন, তারপরে লাইট টোন। অটোমেটিকলি একটা দূর ডিস্টেন্স ক্রিয়েট করলে, এবার ফাইনালি গাছের যে ডালপালা, ওপরের পোর্শন, সেগুলো করা হচ্ছে। এবার আর একটু বেশি লাইট টোন দিয়ে গাছের পাতাগুলোকে আরো ডিটেলসে করা হচ্ছে। গাছের পাতাগুলো ডিটেলস করার জন্য সবসময় যে ব্রাশগুলো ইউজ করা দরকার সেগুলো হচ্ছে 000, 00, 0 এই ব্রাশগুলো, এবং জলেরও এফেক্ট, এটা হচ্ছে ফাইনাল টাচ ওয়াটারের যে এফেক্টগুলো, সেগুলো হচ্ছে তোমার 000 এই ব্রাশ ইউজ করে শুধুমাত্র লাইন লাইন দিয়ে জলের এফেক্টটা, মানে জল যে বইছে সেই স্রোত, সেটা বোঝাবার জন্য এই 000 বা 10 সরু ব্রাশ দিয়ে এগুলো এফেক্ট দেওয়া হয়েছে। এরপরে কী হচ্ছে, মেন যে বড় ব্রাঞ্চ সেটা ক্রিয়েট করা হচ্ছে ডার্ক কালার দিয়ে। প্রথমে ডার্ক দেওয়া হচ্ছে, এরপর মিডিল টোন, এরপরে লাইট টোন দেওয়া হবে। এই ডার্ক কালারটা দেওয়ার মানে হলো এটা অনেক সামনে আছে, এটা অনেক সামনে আছে, আর ওইগুলো অনেক দূরে আছে, আর এটা অনেক ওপরে আছে, তার জন্য এটা হচ্ছে ডার্ক। ডার্কটা দিলে একটা পার্সপেক্টিভ ক্রিয়েট হয়, এই পার্সপেক্টিভ ক্রিয়েট করার জন্য এই ডার্ক গাছের ডার্ক শেডটা ব্যবহার করা হয়েছে। তাহলে এরপর দেখা যাচ্ছে যে কত সুন্দরভাবে এটা ক্রিয়েট হয়ে গেল। এর পাথরের শেডগুলোকে একটু লাইট টোন দিয়ে দিলে বোঝা যাবে, আরও ডাইমেনশনটা ক্লিয়ারলি বোঝা যাবে। হ্যাঁ, এবার একটা ফুল ফল দিয়ে দিলে কী হবে, সামনেরটাও একটুখানি ডিটেলসে বোঝাবার জন্য এই হিউজ লাইট কালারটা ইউজ করছে। ধন্যবাদ ছবিটি দেখার জন্য। আবার পরের ভিডিও দেখা হবে। আবার সবাইকে ধন্যবাদ, বাই।